बिस्मिल्लाह अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी अहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदना इल्मा अल्लाहुम्मा फ़क़िहना फ़िद्दीन अल्लाहुम्मा इन्ना नस्अलुका इल्मन नाफ़िअ व रिज़्क़न तय्यबा व अमलन मुतक़ब्बला अल्लाहुम्मा अन्फ़अना बिमा अल्लमतना व अल्लिमना मा यंफ़अुना व ज़िदना इल्मा रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहदुरून आमीन या रब्बुल आलामीन। अल्हम्दुलिल्लाह आज আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে সূরাতুল বাকারা আয়াত নম্বর 51 টু 53 ইনশাআল্লাহ তাআলা দেখব। প্রথমে আমরা ওয়ার্ড মিনিংটা দেখে নিই। বিসমিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াইজ ওয়া আর ইজ যখন ওয়া আদনা ওয়াদা নিয়েছিলাম আমি मतलब के ना मतलब के अल्लाह सुब्हानाहु व तआला मूसा अलैहि सल्लाम থেকে अरबाइन 40 লাইলাতান রাত সুম্মা ফির তারপরে ইত্তাখাজতুম তোমরা বানিয়ে নিয়েছিলে ইত্তাখাজতুম তোমরা বানিয়ে নিয়েছিলে ইজলা বাছুরকে মিম বাদি বাদ এর মিম বাদি বাদ ও আনতুম এর মিম বাদি এরপর ও আনতুম আর তোমরা ছিলে জালিমুন জালিম সুম্মা তারপরে ফির আফাওনা আমি মাফ করে দিয়েছি আনকুম তোমাদের মিমবাদি এরপর জালিকা মিমবাদি জালিক এরপর জালিকা এর মিমবাদি বাদ জালিকা এর লাআল্লাকুম তাকে তোমরা তাশকুরুন শুকর আদা করো ওয়া আর ইজ যখন আতাইনা দিয়েছি আমি मूसा আলাইহিস সালামকে किताब और फुरकान और फुरकान मतलब क्या हक और बातिल बेचकानी के हक और बातिल के पार्थक्य करने वाला किताब फुरकान लअल्लकुम ताकि तुमरा ताहतादून তোমরা হেদায়েত পাও। আলহামদুলিল্লাহ আজকে আমাদের এখানে ওয়ার্ড মিনিংটা হলো ইনশাআল্লাহ তাআলা আমরা এর তাফসীরটা দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। বনি ইসরাইল मूसा আলাইহিস সালামকে বললেন यानी বনি ইসরাইলকে আমরা পিছিয়ে যে কাহিনীটা পড়েছি আলহামদুলিল্লাহ এরপর থেকে যে বনি ইসরাইল কি হয় मूसा আলাইহিস সালামকে বললেন কি যে ওরা তো সমুদ্র পার করে ময়দানে তিহিতে চলে গেছেন তো ওখানে কি হয় मूसा আলাইহিস সালামকে বললেন কি আমাদেরকে একটা কি শরিয়ত মিলে একটা লজ মিলে তাকে আমরা কি হয় না হলে আমরা কিভাবে জীবনযাপন করব। তো मूसा আলাইহিস সালাম নিজের ভাই হারুন আলাইহিস সালামকে এদের কাছে রেখে তুর পাহাড়ে গেলেন আর তাকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে শরিয়ত দেয় যেমন আল্লাহ তাআলা এখানে ইরশাদ করেছেন কি ওয়াইজ ওয়া'আদনা मूसा 40 লাইলাতান সুম্মা ইত্তাখাযতুম আর যখন আমি ওয়াদা নিয়েছিলাম मूसा আলাইহিস সালামের থেকে 40 রাতের ফির তোমরা বানিয়ে নিয়েছিলে। আচ্ছা এবারে দেখুন কি আল্লাহ তাআলা मूसा আলাইহিস সালামকে প্রথমে 30 দিনের জন্য ডেকেছিল আর প্রথমে কি হয় রাত আসে আর তারপর দিন এই জন্য রাতের জিকির আসছে এখানে। যেমন আমরা যদি বলি যেমন দেখুন ফ্রাইডে নাইট আমরা যদি বলি তো ফ্রাইডে নাইট ওটা নয় কি যেটা বিটুইন ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে হবে বলকি ফ্রাইডে নাইট ওটা হয় যেটা কি বিটুইন থার্সডে অ্যান্ড ফ্রাইডে নাইট হয় হ্যাঁ না। তো প্রথমে রাত আসে তারপর দিন আসে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 রাতের ওয়াদা নিয়েছিল আর প্রথমে তারপরে কে আরও 10 বাড়িয়ে দিল আর এতদিন কি হয় मूसा আলাইহিস সালাম রোজা অবস্থায় ছিলেন। তো मूसा আলাইহিস সালামকেও যখন কিতাব মিলেছিল আল্লাহ তাআলা শরিয়ত দিয়েছিল তো উনি রোজা অবস্থায় ছিলেন আর আমাদেরকেও আল্লাহ তাআলা কে রমজান মাসেই কিতাব দিয়েছে। তো यानी 40 লাইলা তো ওখানে কে 40 দিন ছিল 40 রাত ছিল। এবারে দেখুন পিছনে কম যে ছেড়ে আসছিল ওরা কে অপেক্ষা করছিল मूसा আলাইহিস সালামের ওয়েট করছিল যে मूसा আলাইহিস সালাম আসে কিন্তু मूसा আলাইহিস সালাম তো আসে না 40 দিনের জন্য मूसा আলাইহিস সালাম ওখানে ছিলেন। তো ওদের জন্য এই অপেক্ষা করাটা ওয়েট করাটা খুব বেশি মুশকিল হয়ে গেছিলো। ওখানে একজন মানুষ ছিল যার যে কি হয় জাদুঘর ছিল আর যার নাম ছিল সামরি বনি ইসরাইলদের মধ্যে। তো ও কি বলে কি मूसा আলাইহিস সালাম তো ভুলে গিয়েছে আসলে ওর খোদা তো এটা। তো ও কি করেছিল না সোনার গয়না দিয়ে যে একটা কি করেছিল গরুর বাছুরের মতো একটা আকৃতি বানিয়ে নিয়েছিল আর ওর মধ্যে ওই মাটি ভরে দিয়েছিল যখন বনি ইসরাইলরা সমুদ্র পার করছিলেন আর জিবরাইল আলাইহিস সালাম ঘোড়াতে যাচ্ছিলেন তো ঘোড়ার পা যেখানে যেখানে পড়ছিল ওখান থেকে
থেকে সামরি মাটি উঠিয়েছিল। আর রেওয়ায়তে আছে কি যেখানে যেখানে ঘোড়ার পা রাখছিল না ওখানে গ্রিন ট্রি হয়ে যাচ্ছিল। এনিহাও এটা একটা ইয়ানি ইসরায়েলি রেওয়ায়ত। আর যাই হোক ও মাটি উঠিয়েছে অথবা উঠাই না, কিন্তু রেওয়ায়তে আসছে উঠিয়েছে। তো বাছুরের আকৃতিটা থেকে কি আওয়াজ, ও যে আকৃতিটা বানিয়েছিল বাছুরের ওটা থেকে আওয়াজ আসতে শুরু হয়ে গিয়েছিল। তো ও বললো কি লোকেদের কি আসো, সকলকে বনি ইসরাইলকে সকলকে বললো কি আসো এখানে আর এর পূজা করো, আসলে এটা তোমাদের খোদা। তো আল্লাহ তাআলা দেখুন বলেছেন কি যে 50 কি সুম্মা তাখাজ 51 সুম্মা তাখাজতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। তো তারপর তোমরা কি বানিয়ে নিলে বাছুরকে। আচ্ছা ওর পর ও মানে কী বানিয়ে নিল, এখানে দেখুন প্রশ্ন হয় না যে কী বানিয়ে নিল। আগে দেখুন কি আনতুম, আগের আয়াতে কী বলেছে, আগের যে পার্টটা সেটা কী বলেছে, আনতুম জালিমুন, আর তোমরা জালিম ছিলে। তো এখানে কথা তো একটা পুরো হচ্ছে না, সম্পূর্ণ হচ্ছে না, কথাটা কমপ্লিট হচ্ছে না। তো কথাটা কী বানিয়ে নিয়েছে, প্রশ্ন এখানে হয় তো যে কী বানিয়ে নিয়েছে, মা বানিয়ে নিয়েছে, বাপ বানিয়ে নিয়েছে, বোন ভাই বোন বানিয়ে নিয়েছে, কী বানিয়েছে, এটা কেন বলা হয় না কে ইলাহ বানিয়ে নিয়েছে। এই জন্যে কি দেখুন এটা একটা ইমান ওয়ালাদের জন্য খুব বড় লজ্জার কথা কি ও আল্লাহ তাআলাকে ছেড়ে সোনার তৈরি একটা জানোয়ারের বা মূর্তির মানে একটা স্ট্যাচুর কে নিজেকে ইলাহ বানিয়ে নেই, মানে যে যার কোনো নিজের ক্ষমতাই নেই, হ্যাঁ না, এটা জানোয়ারের স্ট্যাচু তাকে কে নিজের ইলাহ বানিয়ে নেই। তাই তো এই কথাটা কিন্তু ওখানে এই জন্যই বলা হয় না, কি এত লজ্জার বিষয় এটা। সুম্মা তাখাজতুমুল ইজলা মিন বাদিহি, তারপর তোমরা বানিয়ে নিলে ওর পর। কি বানিয়ে নিয়েছো, ইলাহ, মানে ইলার শব্দটা ইলার শব্দটা কি আই ও নাই এখানে, কি আই মাবুদ শব্দটাও নাই, হ্যাঁ না, ইলাহ শব্দটাই নেই, মাবুদ শব্দটাও নাই এখানে। বলে না কে কি বানিয়ে নিয়েছো ওকে, হ্যাঁ না, এই জন্যে কি ও লায়কই নয় না ওই জিনিসটা, মানে মাবুদ আর ইলাহ এইসব এর লায়কই নয় না ওই জিনিসটা। তো মানে ওর ইবাদত করা যায়, হ্যাঁ না, যে জিনিসটা ইবাদত করছে ওই জিনিসটা তো ওর লায়কই নয়। তো এটা এত বেকার মানে ফালতু জিনিস, হ্যাঁ না, এর কথাও নাই এখানে, ওই জন্য এর কথাটাও এখানে জিকির আসে না যে কী বানিয়ে নিয়েছে আস্তাগফিরুল্লাহ। তো জিকিরও করেন আল্লাহ তাআলা এই জন্য, এই ইলাহ ইয়ানি হবার লায়কই নয় ওই জিনিসগুলো, হ্যাঁ না। তো ঠিক আছে, ওয়ান্তুম জালিমুন, আর তোমরা কি জালিম ছিলে। আর তোমরা জালিম ছিলে মানে কেন জালিম বলা হয়েছে এখানে, ওরা কি করেছিল, কি জুলুম করেছিল ওরা। যখনই জুলুম শব্দটা শোনা হয় তো আমাদেরকে মনে হয় কি কেউ হয়তো কারোকে মারছে, কেউ হয়তো মারপিট করছে, কেউ হয়তো বদতমিজি করছে, কেউ হয়তো কাউকে কিছু জিঞ্জির দিয়ে বেঁধে রেখেছে। তো এরকম খুব একটা এগুলো বড় জালিম বা জুলুমের মধ্যে আসে, হ্যাঁ না, আমরা এগুলো আমাদের খেয়াল আসে। অথচ জানেন কি সব থেকে বড় জুলুম কি, সব থেকে বড় জুলুম হচ্ছে শিরক। যে সব থেকে বড় জুলুম হচ্ছে শিরক। যেমন সূরাত লোকমানে আসছে যে আয়াত নম্বর 13 আপনারা পাবেন কি ইন্না শিরকা লাজুলমুল আজিম। কেননা জুলুম কি হয়, এটা হয় কি হকদারের থেকে হক কেড়ে নেওয়া, এটাই হয় সব থেকে বড় জুলুম। আল্লাহ তাআলার হক এটা কি ওর ইবাদত করা যায়, আর এই হকটা নিয়ে কাকে দিয়েছে, বাছুরকে। মানে আল্লাহ রাব্বুল আলামিনের হক নিয়ে একটা বাছুরকে দিচ্ছে, ওকে পুজো করতে শুরু করে দিয়েছে। এবারে যখন মুসা আলাইহিস সালাম ফিরে আসছে তো ভাবুন ওনার কি অবস্থা হচ্ছে, ওনাকে কত কষ্ট নিয়ে মেহসুস করছে, ওনাকে কেমন লাগছে কি আমি তো তোমাদের জন্য শরীয়ত নিতে গিয়েছি আর তোমরা এখানে কি করছো, পেছনে তোমরা তো ইমান থেকেই ফিরে গেলে ইমান থেকেই তোমরা অন্যদিকে চলে গেলে। আস্তাগফিরুল্লাহ। তো এখানে 52 এ আল্লাহ তাআলা কি বলতে, সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন, ফির আমি তোমাদের মাফ করে দিয়েছি এরপর। মানে এত বড় জুলুম করা সত্ত্বেও আল্লাহ তাআলা কি বলছে, এরপর তোমাদের মাফ করে দিয়েছি কিসের জন্যে, লাআল্লাকুম তাশকুরুন, তাকে তোমরা শুকর আদায় করো। আল্লাহ তাআলা তবু এরা শিরক করেছিল, কিন্তু তবু শিরক এত বড় গুনাহ সত্ত্বেও আল্লাহ তাআলা কি এদেরকে মাফ করে দিয়েছে না। সব থেকে বড় গুনাহ কি, শিরক। এই জন্য আমাদেরকে কি হয়, অবশ্যই এটা জানতে হবে কি শিরক হয় কি, শিরক জিনিসটা কি। আমরা জানি না, বুঝি না, এই জন্য কখনো কখনো আমরা কি করি, কখনো আমরা কি হয় কোনো বাবার কাছে চলে যাই, কে ও আমাদের কাজ করে দেবে। কখনো হয়তো আমরা দোয়া করতে শুরু করে দিই, কোনো কবরে গিয়েই বা কোনো মাজারে গিয়ে আমরা হয়তো দোয়া মাংতে শুরু করে দিই, কোথাও হয়তো আবার সেজদা করতেই শুরু করে দিই, হ্যাঁ না।
আস্তাগফিরুল্লাহ। তো কখনো চাইতে শুরু করে দিই কারো থেকে, হ্যাঁ না, কোনো রকম কোনো পীর ফকিরের কাছ থেকে আমরা চাইতেই শুরু করে দিই, কেননা আমরা জানি না কি শিরক হয় কি। এটা এনে একটা আমরা কলমা পড়ে নিয়েছি, মুখস্থ করে নিয়েছি, বাস আমরা মনে করি কি আমরা পাক্কা সচ্চা মুসলমান হয়ে গেছি, মমিন হয়ে গেছি। না, এনে এই বনি ইসরায়েলরা ওই সময় মুসলমান ছিল, ওই সময় মুসলমান কারা ছিল? বনি ইসরায়েলরা। তো কোনো কাফির কমদের কথা এখানে বলা হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তবু ওদের মাফ করে দিয়েছে। এনে এত বড় মিম্বাদি জালিকা, এনে এত বড় গুনাহ করার পর আল্লাহ তাআলা ওদেরকেই মাফ করে দিয়েছে। এরপরও আল্লাহ তাআলা কি শিরকের মতো এত বড় গুনাহ করার পর আল্লাহ তাআলা তোমাদের মাফ করেছে। আর কেমন মাফ করেছে? আগের আয়াতে 54-এ ইনশাআল্লাহ তাআলা দেখবো আমরা আসছে। কিন্তু এটা বুঝে নিন কি যে আল্লাহ তাআলা এদের মাফ করে দিয়েছিল। আর এটা এত বড় কথা কি যে আল্লাহ তাআলা কি বলেছেন, লাআল্লাকুম তাশকুরুন, তাকে তোমরা শুকর আদায় করো। এর মানে কি মাফি মিলে যাওয়া, এটা একটা কি খুব বড় নিয়ামত কি আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দিয়েছে। তো এতে কি শুকর আদায় করা দরকার আল্লাহর। আর কাউকে যদি তওবার তৌফিকও মিলে যায় তো এটাও একটা বড় নিয়ামত কি এতেও কিন্তু শুকর আদায় করা দরকার কি আল্লাহ তাআলা তোমাকে তওবার তৌফিক দিয়েছে। এত বড় জুলুমের পরেও আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন না। তো আপনারা জানেন তো কি কেউ যদি শিরক করে বা শিরক অবস্থায় মারা যায়, শিরক থেকে তওবা না করেই ও মারা যায়, তো ওর জন্য কিন্তু কখনো কোনো মাফি নাই, কোনো তওবা নাই ওর জন্যে। আচ্ছা, আর শুকর কী জিনিস এটা আমাদের জানা দরকার কি শুকর কী জিনিস হয়। কি মানুষ নিজের দিলেতে খেয়াল করে, এটা খেয়াল করে কি যে ও বুঝে কি যে আমাকে এই নিয়ামত দিয়েছে, এই নিয়ামতটা কে দিয়েছে আমাকে, দিলের মধ্যেই খেয়ালটা থাকে। ও মুখেও বলে এই জিনিসটা প্রকাশ করে মুখেও, আর নিয়ামত দেনেওয়ালার গুণ গায়, মানে নিজের বডি পার্টস দ্বারাও ঝুঁকে থাকে ওর সামনে যে নিয়ামত দিয়েছে। আর ওর তাবেদারিও করে, যে নিয়ামত দিয়েছে তাবেদারিও করে, আর ফলো করে, ওর কথাও মানে, হ্যাঁ না, এটা হচ্ছে শুকর। আচ্ছা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এটা বলেছে কি যে আমি মাফ করে দিয়েছি। আর অথচ কত বড় গুনাহ ছিল, হ্যাঁ না, এটা শিরক করাটা কত বড় গুনাহ ছিল ওদের। তো একটা নিয়ামত মনে করিয়ে, এক এহসান মনে করিয়েছে কি দেখো তোমাদের মাফি মিলে গিয়েছে। আর এক কি চান্স আল্লাহ তাআলা তোমাদের দিয়েছে, অথচ এটা কি কত বড় কথা ছিল, হ্যাঁ না। তবু আল্লাহ তাআলাকে সুযোগ দিয়েছে, বুঝতে পেরেছো কি এটা কি একটা বোঝা গেল কি যে পেছনের আয়াতে একটা কি কথা বাকি ছিল, এই জিনিসটা পেছনে একটা কথা বাকি ছিল কি যে ওটাও একে কি মুসা আলাইহিস সালামের সাথে ওয়াদা নিয়েছিল আল্লাহ তাআলা কি মুসা আলাইহিস সালামের সাথে ওয়াদা নিয়েছিল 40 লাইলা। কিসের জন্য নিয়েছিল? 40 লাইলা 40 দিনের জন্য আল্লাহ তাআলা যে ওয়াদা নিয়েছিল, কিসের জন্য? আচ্ছা, তো এখানে একটা জিনিস আমরা চলেছি জলদি কি যে যেমন চান্স আল্লাহ তাআলা কি মাফ, কোনো গুনাহ করার পর আল্লাহ তাআলাকে তওবা করেছি, তওবা কবুল করেছে বা তওবা করার তৌফিক দিয়েছে। তো এটাই কি আল্লাহ তাআলা আমাদের কি একটা সুযোগ দিয়েছেন, একটা চান্স দিয়েছেন। এত গুনাহ করার পরও আল্লাহ তাআলার কি মেহেরবান আমাদের সামনে আসে, কত মেহেরবান আল্লাহ তাআলা, তো আল্লাহ তাআলা মাফ করেছে না। আচ্ছা, তো এরপরে আমরা দেখি কি যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি 40 দিনের জন্য ডেকেছিলেন, 40 দিনের ওয়াদা নিয়েছিলেন। তো কিসের জন্য নিয়েছিল আল্লাহ তাআলা? কিতাব দেওয়ার জন্য, ওহি যেটা শরীয়ত ছিল, হ্যাঁ না। এখানে বোঝা যাচ্ছে কি মুসা আলাইহিস সালামকে একরকমভাবে কি মেন্টালি প্রিপেয়ার করার জন্য, ফিজিক্যালি প্রিপেয়ার করার জন্য, কিতাব দেওয়ার জন্য আগে থেকে আল্লাহ তাআলা এই সময়টাই ওনাকে ডেকেছিল, ওই সময়টা ওনাকে খাস করে নিয়েছিলেন ওনার জন্য। মানে মুসা আলাইহিস সালামকে 40 দিনের জন্য খাস করে নিয়েছিলেন, যেটাকে আমাদের কাছে একে নেওয়ার জন্য কোনো তৈয়ারি থাকা দরকার, হ্যাঁ না। যেটা আমাদের কাছে কিতাব আছে একে নেওয়ার জন্যও কিন্তু আমাদেরকে তৈয়ারি থাকা দরকার। যেমন মুসা আলাইহিস সালাম তৈয়ারি করেছিলেন 40 দিনের জন্য, উনি খাস করেছিলেন নিজেকে। তো নিজের ভেতরে পাক করার জন্য, হ্যাঁ না, কোনো টাইম আমাদেরকে বার করার দরকার, আমাদের নিজেদেরও কোনো টাইম আমাদেরকে খাস করে নেওয়া দরকার এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের জন্য। তা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শুধুমাত্র এমন হয় ওই সময় কি যে আমরা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কি শুধুমাত্র 1 to 1 থাকি আমরা, আর ওই সময় শুধুমাত্র আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলে থাকি। এরকম খাস আমাদের সময় একটা বার করে আমাদের নেওয়া দরকার, যেমন মুসা আলাইহিস সালাম নিয়েছিলেন। দেখুন, যদি আল্লাহ তাআলা চাইতো তো মুসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইলদের সাথে ছিল ওই সময় ওনাকে কিতাব দিয়ে দিত, হ্যাঁ না। তাহলে কি হতো কি মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের দিকে দেখতেও থাকতো, ওদের থেকে ওই গুনাহটাও হতো না, হ্যাঁ না, টেক কেয়ারও করতে পারতো, ওদের গুনাহও হতো না ওদের থেকে। কিন্তু প্রবলেম কি এই যে ওদের কাছে যে এখন শিরকের প্রবলেমটা আসছিলো, এই প্রবলেমটা আসতো না। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডাকার উদ্দেশ্য কী ছিল?
কেন ওনাকে একাকি ওখানে ডেকেছিল কি যে এর মানে কি যে কিতাব, এই যে কিতাবটা হয় যে এটা কিন্তু এই ওহিটা হয় যে এটা সাধারণ কোনো মামুলি জিনিস নয়, এটা খুব বড় নিয়ামত। এর জন্য প্রথমে আল্লাহ তাআলা কি হয় মুসা আলাইহিস সালামকে তৈরি করেছেন 40 দিনের জন্য। প্রথমে কি হয় 40 দিনের জন্য আল্লাহ তাআলা কি হয় এনাকে তৈরি করেছে, হ্যাঁ না? তো প্রথম কি হয় ওনাকে সময় লাগিয়ে প্রথমে 40 দিনের সময় ওনাকে মিললো, ফির তারপর ওনাকে কি হয় এই কিতাব মিললো, হ্যাঁ না, কিতাব দিয়েছে। তো আমাদেরকেও আজ দেখুন এটা বোঝা দরকার কি যে আমরা আজ কোরআনকে পড়তে শিখেছি, পড়তে শিখতে আসছি, হ্যাঁ না, পড়তে আসছি, শিখতে আসছি। তো এর জন্য কোনো তৈয়ারি থাকা দরকার, হ্যাঁ না, এর জন্য কোনো আমাদের মনোযোগ দরকার, আমাদের ফোকাস হওয়া দরকার। আর ওখানে দেখুন মুসা আলাইহিস সালামের কাছে কেউ ছিল না, হ্যাঁ না, তোর পাহাড়ে একলা ছিল উনি, হ্যাঁ না, আগ্রহ ওনার ছিল, ওনার আগ্রহ কত ছিল, ওনার শখ কত ছিল দেখুন। আর মুসা আলাইহিস সালাম যখন যায় তো নিজের ভাই হারুন আলাইহিস সালামকে ছেড়ে যায় কমেতে, আর বলে যায় কি যে আমি যাচ্ছি আল্লাহর সাথে মুলাকাতের জন্যে। আর জলদি জলদি যাচ্ছিলেন উনি মুসা আলাইহিস সালামকে, জলদি কিসে ছিল মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মুলাকাতের জন্য ওনার জলদি ছিল। যেমন সূরাত তাহাতে আপনারা পাবেন আয়াত নম্বর 83 আর 84-তে কি যে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন যখন মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন না, তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন এ মুসা কোন জিনিসটা তোমাকে জলদি নিয়ে আসলো? তো মুসা আলাইহিস সালাম বলেছিলেন কি আজিল তু এলাইকা রব্বি লিতারদ, আমি জলদি করেছি। সুবহানাল্লাহ, এই আয়াতটা এত সুন্দর না যে আমি জলদি করেছি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর দিকে কি তাকি আমার তোর দিকে তাকি তুমি রাজি হয়ে যাও, আল্লাহ তাআলা আমি জলদি আসছি তোমার কাছে এই জন্যে কি তাকে তুমি রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ, কত সুন্দর জবাব হয় না এই আয়াতগুলো, না মনে হয় যে বাঁধিয়ে রাখি কোথায়, এত সুন্দর কথা মুসা আলাইহিস সালামের জবানে বেরিয়েছিল। তো আলহামদুলিল্লাহ, তো কখনো আমরাও এরকম ভেবে দেখি, আমাদেরও ভিতরে কিন্তু এরকম হওয়া দরকার, কখনো আমরাও ভেবে দেখি কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে আমরা জলদি যাই তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এরকম সব আমাদের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেয়। তো মুসা আলাইহিস সালামকে জলদি ছিল কিসের? আপনার রবের সাথে মুলাকাতের জন্য। তাকে আল্লাহ তাআলা ওনাকে ওহি করে, তওরাত তাকতিয়া দেই, যেটা তওরাত আমরা বলি। আচ্ছা, তো ওই সব কিছু কি হয় ওকে কি হয় মিলে যায়, যার মধ্যে কি হয় শখ থাকে না, আল্লাহ তাআলা যার ভেতরে কিন্তু শখ থাকে, আগ্রহ থাকে, এই জিনিসগুলো কিন্তু ওকেই মিলে, যে নিজেকে কে তৈরি করে একে নেওয়ার জন্য, নিজের দিলকে নিজের ব্যবহারকে রুহানি দিক থেকেও আর জিসমানি দিক থেকেও কে তৈরি করে। তো আল্লাহ তাআলা এমনিই তো রোজা রাখায় না ওনাকে, না বাইরে ভেতরে আল্লাহ তাআলা বাইরের দিক থেকেও ভেতর দিক থেকেও সব দিক থেকেও আল্লাহ তাআলা পাক করে নিয়েছে। ফোকাস ছিল উনি, হ্যাঁ না, মুসা আলাইহিস সালাম এই ওহি নেওয়ার জন্য। আবার দেখুন টাইমও কিন্তু কেমন ছিল, উনিকেই অ্যালোকেট করে দিয়েছিলেন, টাইমকে একটা নির্দিষ্ট করে দিয়েছিলেন, হ্যাঁ না, খাস করে দিয়েছিলেন টাইমকে নেওয়ার জন্য, হ্যাঁ না, ওহি নেওয়ার জন্য। আজ আমরা দেখুন না টাইম লাগাতে চাই, না মনোযোগ দিই, আর না আগ্রহ থাকে আমাদের ভেতরে, ফির আমরা কি বলে থাকি কি আমাকে তো আসেই না, আমরা তো পারিই না করতে, বা আমার তো মুখস্থই হয় না, আমার তো স্মরণই হয় না, কিতাব কীভাবে মুখস্থ হবে? এখানে দেখুন যে আমাদের যে এতগুলো করে থাকে না কি আমাদেরকে তো আসেই না, আমরা তো জানিই না, আমরা তো পারিই না করতে, আমাদের সব মুখস্থই হয় না। কীভাবে আসবে মুখস্থ? কীভাবে হবে মুখস্থ আপনার? যখন আপনি না সময় লাগাবেন, না প্র্যাকটিস করবেন, না সিরিয়াস নেবেন এটাকে, কিভাবে হবে মুখস্থ হয়ে যাবে? কিভাবে এই জিনিসটা শিখবে? অটোমেটিক্যালি হয়ে যাবে কি মুখস্থ হয়ে যাবে কি? আর শুধু মুখে বলে দেওয়া কি যে আমার তো মুখস্থ হয় না বা আমাদেরকে তো আসে না, এটা কোনো সলিউশন নয় কিন্তু। আপনি বলুন কি যে আপনি কতবার পড়েছিলেন? 5বার পড়েছিলেন কি? যেটা সবক ছিল এটা 5বার পড়েছিলেন কি? প্রত্যেক নামাজের পর প্র্যাকটিস করেছিলেন কি? আপনি ফোকাস হয়ে পড়েছিলেন কি? এটা ওহির এলম, এটা কিন্তু খুব বড় মূল্যবান জিনিস, খুব বড় কিমতি জিনিস। এটা এমনিই মিলে যায় না, পয়গম্বরদের আল্লাহ তাআলা এমনিই দিয়ে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ওপর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে সাল্লামের ওপর যখন ওহি করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন সাল্লামের অবস্থা কী হতো, নবী সাল্লামের অবস্থা কেমন হতো? তো এটা কি খুব মূল্যবান জিনিস আর খুব কিমতি জিনিস, এটাকে খুব কিমতি মনে করবেন, খুব মূল্যবান জানবেন। এটা অন্য কিতাবের মতো নয়, অন্যান্য যে কিতাব আছে সেগুলোর মতো নয়। এই জিনিসটা গিয়ে আমরা সাথে টিভিও দেখতে থাকি, আর সাথে আমরা পড়াও করতে থাকি, সাথে অন্যান্য কাজও করতে থাকি, সাথে এরও পড়া করতে থাকি না। এর জন্য
খাস আপনার সময় বার করতে হবে, খুব ফোকাস হতে হবে এতে, তবে আল্লাহ তালা, আর আল্লাহ তালার কাছে এত নিজের চেষ্টা করা সত্ত্বেও, তাম রকম সব রকম চেষ্টা করা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াও করতে হবে যে আল্লাহ তালা আমার জন্য একটু সহজ করে দিন, তবে তো পারবেন, তবে তো শিখতে পারবেন। আমি টাইমও লাগাবো না, আমি কোনো মনোযোগও দেবো না, আমার ভিতরে শখও নাই, আমি আগ্রহ লাগাবো না, কোনো কিছু আমি লাগাবো না, কী করে আমি শিখতে পারবো? এটা শিখে যাবে কি? এটা কোনো সাধারণ জিনিস নয় যে মানুষ শিখে নেবে, ঠিক আছে? খুব কিমতি জিনিস, এটা মূল্যবান জিনিস। তো এর জন্য আমাকে ফোকাস হতে হবে। আচ্ছা দেখুন, আমাদেরকে আজ কি হয়, আরেকটা জিনিসও জানা গেল এখানে কি, যার উপর আমাদেরকে শুকর আদা করা দরকার, যে যখন কি হয় আমাদেরকে তওবার তৌফিক মিলে যায়, ওর ওপরও কিন্তু শুকর করা দরকার। কেননা সবাইকে তওবার তৌফিক মিলে না। অনেক লোক আছে দেখবেন যারা বলে কি যে আমি গুনাহ করেছি, আমি কি গুনাহ করেছি, এমন কি আমি কি আমার হয়ে গেছে আমার থেকে কি যে আমাকে তওবা করতে হবে। আর যদি আপনি ওদের বলেন কি যে তওবা করো, তো কি বলে জানেন কি, আমি কি খুব খারাপ খারাপ বা কি আমাকে কি তওবা করতে হবে, আমি কি কোনো খারাপ গুনাহ করেছি, কোনো খারাপ কাজ করেছি আমাকে তওবা করতে বলছো? তো এই যে ঢিটাইটা না, এই ঢিটাই হয় না যে আমি কি করেছি, এর মানে কি হয় তওবার তৌফিক কেড়ে নিয়েছে আল্লাহ তাআলা ওর থেকে, বুঝতে পেরেছেন? তো এই জন্য ও এরকম ঢিটাই করছে। এটাও শুকর আদা করবেন কি যে যখন কি হয় নিজের ভুল নিজের দোষ দেখতে পাই, আমাদের যখন তওবার তৌফিক পেয়ে যান, এটাও কিন্তু এটা একটা কি হয় কাবিলে শুকরের জিনিস, কি যে বেশিরভাগ সময় কিন্তু আমাদের নিজেদের কিন্তু দোষ বা নিজেদের ভুলটা আমাদের নজর আসে না। তো এই জন্য যখন নিজেদের ভুল আর নিজেদের দোষগুলো আমরা দেখতে পাই সামনে, তো এতেও আমাদের আল্লাহ শুকর করার দরকার কি, আমরা যখন দোষ দেখতে পাই তখনই তো তওবা করবো আল্লাহর কাছে, তো এ তো আল্লাহ তাআলার জন্য শুকর করার বিষয়টা। আচ্ছা, তো এটাও জানা গেল কি যে বনে ইসরায়েলরা, আচ্ছা একটা জিনিস দেখুন, বনে ইসরায়েলরা শরীয়ত কখন চাইলেন মুসা আলাইহিস সালামের কাছ থেকে, বনে ইসরায়েলরা শরীয়ত কখন চাইলেন, মুসা আলাইহিস সালাম কখন শরীয়ত নিতে গিয়েছিলেন ওদের জন্য, ওই সময় কেন যায় না যখন ওরা বনে ইসরায়েলের শরীয়ত ওই সময় কেন ওদেরকে দেওয়া হয় না, যখন ওরা ফেরাউনদের নেতৃত্বে ছিল, ফেরাউনের নেতৃত্বে ছিল যখন, তখন ওদেরকে এখানে শরীয়ত দেওয়া হয় না? দেখুন এগুলো কি হয়, সব আমলের কথা বলা হচ্ছে, এগুলো কিন্তু কোনো তাফসিরের বইয়ে আপনারা পাবেন না, তাই এই পয়েন্টগুলো কিন্তু আপনারা লিখে নেবেন। বাকি যে হিস্ট্রি বা গল্পটা বলেছিলাম ওগুলো কিন্তু লেখার দরকার নাই, কেন একবার বুঝে নিলে ওটা ইনশাআল্লাহ তাআলা ইয়াদ থাকবে। আর এই যে কথাগুলো বলা হচ্ছে না, এই কখনও কিন্তু যে কখনও গিয়েছিল এটা নোট করবেন, যে যখন ওরা কি হয় বনি ইসরায়েলরা আজাদ হয়ে গেছিলো, স্বাধীন হয়ে গেছিলো, তো যখন কি হয় কোনো জায়গাতে কোনো কম স্বাধীন হয়ে যায়, তবেই কিন্তু ওদেরকে শরীয়ত অ্যাপ্লাই করতে হয়, ওদের কাছে শরীয়ত অ্যাপ্লাই হয়, আল্লাহ তাআলার কানুন অ্যাপ্লাই করতে পারে। যখন কি কোনো জায়গাতে কোনো মানুষ এজ এ মাইনরিটি থাকে, পিছে হয়ে থাকে, তো ওখানে কি শরীয়ত লাগু হয় না, তো যখন কি হুকুমত হয় তো শরীয়ত তখন লাগু হয়, হ্যাঁ না? শরীয়ত ওখানে হয় যখন কি মানুষ আজাদ হয়ে যায়। আচ্ছা এরা কি বাছুরকেই কেন বানিয়ে নিয়েছিল, এখানে প্রশ্ন হয় কি ওরা বাছুরকেই কেন বানিয়ে নিয়েছিল, অন্য কিছুর কেন পূজা করে না, বাছুরেরই কেন পূজা করছিল? তো দেখুন কিছু রেওয়ায়ত আছে কি যে ফেরাউনদের যে কম ছিল না, ফেরাউনের যে কম ছিল ওরা বাছুরকেই পূজা করত, অথবা এরা কি রাস্তাতেও যখন আসছিল তখনও হয়তো দেখেছিল যে লোকেরা বাছুরকে পূজা করছে, এই জন্য ওরাও এটা বানিয়ে নিয়েছিল। তো আল্লাহ আলম কী হয়েছিল, কিন্তু দেখুন আজ পর্যন্ত গাই গরু যেটাকে আমরা বলি গাই অথবা বাছুর, এই দুটোকে কিন্তু লোক মানে। আর কোনো কোনো মাঝহাবে তো কোনো মাঝহাবে এরা কী হয় ওই রিলিজিয়ান্সে কোনো রিলিজিয়ান্সে কী হয় লোক কী হয় এদের খোদার দরজাও দিয়ে রেখেছে, আস্তাগফিরুল্লাহ। তো এদের খায় না, ওরা কী হয় যারা এদেরকে খোদার মানে খোদা মনে করে, ওরা কী করে এদেরকে খায় না, এদের জবাও করে না, আর বলে কি এরা খোদা, আস্তাগফিরুল্লাহ। তো পুরানো জামানা থেকেই কিন্তু এই গায়ের সাথে এই মশলা বা এইটা কিন্তু এদের সাথে চলে আসছে। আল্লাহ তাআলা বলেছেন দেখুন যে 53 আয়াতে কি ওয়াইদ আতাইনা মুসাল কিতাবা আল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন, আর যখন আমি দিয়েছি মুসা আলাইহিস সালামকে কিতাব আর ফুরকান, কিসের জন্য দিয়েছে আল্লাহ তাআলা? আপনাদের কি মনে হয় কি মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিতাব আর ফুরকান কেন দিয়েছিল? কি এই জন্য কি তাকে ও পড়ে, আর কিতাব এই জন্য দেওয়া হয় তাকে ও পড়ে পড়ে সওয়াব নিতে থাকে, সওয়াব হাসিল করতে থাকে, এই জন্য কিতাব দেওয়া হয় কি কেউ পড়তে থাকে খতম করে ফির আবার পড়ে, নিজের বাচ্চাদেরও ফির পড়ায়, নিজে দেখে দেখে যে নজরা যেটা নজরা পড়ায়, ফির আবার ওরা একটা পার্টিও রাখে, আবার এর মধ্যে থেকে
লোকেদেরকে কোনো অজিফাও বার করে বলে কি লোকেদেরকে অজিফাও বার করে বলে দেয় কি তাকে এতে কি এর সমস্যার সমাধান হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা কিতাব দেয়, কি কিতাব নাজিল করেছে কি এই জন্যে কি। যেমন আবার দেখুন এরকমও করে লোক কি দুলহান যখন বিদায় হয় কোরআনের সায়াতে ওকে কে বিদায় করে কি কোরআনের হেফাজতে। এমনি তো দুলহান কোরআন পড়ে না কোনো দিন, তো ওই সময় কিন্তু কিছু আল্লাহ তাআলার কিতাব ওর সামনে আল্লাহ তাআলার কিতাবের সায়াত ওকে পাঠানো হয় শ্বশুরাল, তাকে হেফাজতে থাকে। আল্লাহর কিতাব নাজিল এই জন্য করেছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব কাজের জন্য কিতাব নাজিল করেছে কি। আল্লাহ তাআলা কী বলেছেন এই ব্যাপারে, আল্লাহ তাআলা কী বলেছেন, কেন আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছে, লাআল্লাকুম তাহতাদুন, তাকে তোমরা হেদায়েত পাও, তাকে তোমাদের হেদায়েত মিলে যায়। এই জিনিসটা আমাদেরও খুব খুব বুঝে নেওয়ার বিষয়, এই জিনিসটা আমাদেরও গৌরব ফিকর করার বিষয় এই বিষয়টা যে কেন আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছে। আমাদের ভিতরেও কিন্তু এইসব কনসেপ্টগুলো আছে। হেদায়েত কী হয় প্রথমে দেখুন আল্লাহ তাআলা কী বলেছে, তাকে তোমরা হেদায়েত পেয়ে যাও। তো হেদায়েতটা কী জিনিস, হেদায়েত কী হয়। আমরা আমাদের বাচ্চাদেরও বলে থাকি কি যে আল্লাহ তোমাদের হেদায়েত দেয়, হ্যাঁ না, আল্লাহ তোমাকে হেদায়েত দেয়। যখন কেউ কোনো কিছু ভুল করে তখন কী বলে থাকি, আল্লাহ একে সিধা রাস্তা দেখা, সিধা রাস্তা দেখানোর জন্য কিতাব আসছে, হ্যাঁ না। তো তাকে হেদায়েত পেয়ে যাই আমরা সবাই বেহেদায়েত আছি। আর কী হয় আমরা কী হয় নিজে থেকেই হেদায়েত পেতে পারি না, কিন্তু হেদায়েত কী হয় মানুষ নিজে থেকে পেতে পারে না, হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছে, হ্যাঁ না। কিতাব আসছে আমাদের কাছে কি আমরা হেদায়েত পাই। তো বনি ইসরায়েলদেরও হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ তাআলা কিতাব দিয়েছিল। কিতাব আসছিল ওদের কাছে কিসের জন্য, হেদায়েত পাওয়ার জন্য, হেদায়েত পাই তাকে আর আমাদেরকেও আল্লাহ তাআলা এই জন্যেই কিতাব দিয়েছেন। কোনো ডিফারেন্ট কথা এখানে বলা হয় না। হুদাল লিন্নাস আর হুদাল লিল মুত্তাকিন আমরা পড়ে আসছি তো আগে শুরুতেই কি যে আমাদের আল্লাহ তাআলা পড়েছেন, আমরা সূরাতুল বাকারাতেই শুরুতেই কি যে আল্লাহ তাআলা হুদাল লিল মুত্তাকিন, হ্যাঁ না। তো আমাদেরকে হেদায়েতের জন্যই দেওয়া হয়েছে এই কিতাবটা। কিন্তু ওরা কি এ থেকে হেদায়েত নেয় না, আর ওরা কি করতো, কিতাব শুধু পড়ে যেত, বুঝতো না কি কি বলা হয়েছে এতে। আর আজ কিন্তু ওরা যেই কাজটা করতো না, শুধু পড়তো আর জানতো না কি বলছে আল্লাহ তাআলা, কি বুঝেছে ওতে, কি বুঝিয়েছে সেটা জানতো না। আর আজ আমরাও কিন্তু এই তরিকাটাই ধরে নিয়েছি। প্রশ্ন এখানে কি যে এভাবে কি হেদায়েত মিলবে, এই যে আমরা শুধুমাত্র পড়ে যাই কিতাবকে আর কিছু বুঝি না, তো এতে কি হেদায়েত মিলবে আমাদেরকে। আর ফুরকানের ব্যাপারে কি আসছে, মুফাসসিরিনরা কি বলে, ফুরকান পার্থক্য করেন আল্লাহ কিতাব আলাদা করে দেখায়, ফুরকান হক আর বাতিলকে আলাদা করে দেখায় কি এটা ভালো এটা খারাপ, এটা ঠিক এটা বেঠিক, এটা সেহি আর এটা গলত। ফার্ক থেকেই বুঝে নিন কি ফুরকান কে ফার্ক থেকে আসছে, ফার্ক করে দিয়েছে ফুরকান, হ্যাঁ না। ফার্ক করে দিই ফুরকান কে ফার্ক করে দেয় কি এটা সিরাতে মুস্তাকিম আর এটা গলত রাস্তা, এটা শয়তানের রাস্তা, এটা পার করে দেয় ফুরকান, হ্যাঁ না। তো এই পার্থক্য কে বলবে, কিতাব বলবে পার্থক্যটা। তো ওদের দেওয়া হয়েছিল কিতাব আর ফুরকান আমাদেরও কিন্তু ও আপনারাও জানেন কি কোরআনে কিন্তু আমাদের একটা সূরার নামই ফুরকান আল্লাহ তাআলা করেছে, না। তো আমাদেরকেও দেওয়া হয়েছে কিতাব আর ফুরকান এই জন্য আমাদেরকে দেওয়া হয়েছে না হিদায়তের জন্য। কিন্তু আমাদেরকে পার্থক্য করা কেন আসে না আজ, জানেই না লোক কি কিছু লোক কী বলে, কিছু বলেই তো কেউ লোক কী বলে কি আমরা বুঝতেই পারি না কি করবো, এই কোনটা ঠিক কোনটা বেঠিক আমরা বুঝতেই পারি না। এই কনফিউশন এই কিতাবকে কনফিউশন হয়ে গেল, হ্যাঁ না। তো যাদের হাতে কি এই কিতাব আছে, যাদের হাতে এই ফুরকান আছে, যাদের ঘরে ফুরকান আছে, প্রত্যেক মুসলমানের ঘরে ফুরকান আছে, ওরা কিতাবে এত কনফিউজ কীভাবে ওরা কনফিউজ আছে কি এরা এটা বুঝতে পারে না কে হকে আছে আর কে বাতিল আছে, এটা ওরা বুঝতে পারে না। যারা এদের সেই মনে করে, যারা কি ওই লোকেদেরকে সেই মনে করে যাদের কি দিন থেকে বেরিয়ে গেছে, যারা আর ফাসাদ করে আর দুনিয়াতে খুন খারাপা করছে, মুসলমানদের বদনাম করছে, ওদেরকে সেই মনে করে। আর মুসলমানরা কি বড় নামাজি, কিন্তু যদি এই ফুরকান তোমরা বুঝতে, মুসলমানরা যদি বুঝতো, নিজেদের বিছানা ওড়না যদি বানাতো, তো এতে কি নিজেদের জিন্দগি বানাতো, এটাকে তো বুঝতে পারতো, হ্যাঁ না। যেমন নিজের কথাই বলেছেন যে উনি যখন ছোটো ছিলেন, উনি বলছিলেন কি এক দফা ওনার সামনে কেউ বলছিলেন কি যে অমুক মানুষ তো মাজারে যায় আর ওখানে গিয়ে চায়, আর কেউ বলে কি না মাজারে যাও না, তো কোনটা ঠিক বুঝতেই পারি না, কোনটা ঠিক কোনটা ভুল, তো কি করা যায় আর কি করা না যায় এটা বুঝতেই পারি না। তো যেমন একটা কথা মানুষ মাথায় ঢুকে যায় না, তো সেরকম বলছিল কথাটা মাথায় ওনার আজ পর্যন্ত ওনার আছে। উনি বলেছেন কি তাই উনি বলছেন কি যাদের ঘরের মধ্যে ফুরকান আছে আর ও বোঝে না একে, বলুন তো এবারে ওকে কে বোঝাতে আসবে,
যার ঘরের ভিতরে এই কোরআন রাখা আছে, এই ফুরকান রাখা আছে, ওকে কে বোঝাতে আসবে? কোনো ফরিস্তা নাজিল হবে কি ওকে বোঝানোর জন্য? লোক বলে কি আমি তো বুঝতে পারি না কোন কোন গ্রুপটা ঠিক কোন গ্রুপটা ভুল, কোনটা ঠিক কোনটা সেই কোনটা ভুল, কি করব কি না করব এটা বুঝতেই পারি না। কিভাবে আপনারা এই কনফিউজের মধ্যে থাকতে পারেন? মানুষ কীভাবে এই কনফিউজনের মধ্যে থাকতে পারে মুসলমান? তবু আল্লাহ তালাকে ফুরকান দিয়েছে, ফুরকান নাজিল করে দিয়েছে আল্লাহ তালা, তার সত্ত্বেও এত কনফিউজে কীভাবে থাকতে পারে? কিন্তু প্রবলেম কি জানেন এখানে? কি প্রবলেম এটা, কে ফুরকান তো প্রত্যেক ঘরে আছে, কিন্তু এই ফুরকানকে খুলবে কে? একে বুঝবে কে? একে শিখবে কে? এর ওপর চিন্তা ভাবনা কে করবে? এর উপরে টাইম কে লাগাবে? ইমাম শাফি রহমতুল্লাহর ব্যাপারে আছে কি উনি কোনো একটা মশলার জন্যে, কোনো একটা প্রবলেম জন্যে উনি কী হয় 300 বার কোরআনকে পড়েছিলেন, শুরু থেকে শেষ পর্যন্ত উনি 300 বার পড়েছিলেন কোনো একটা সমস্যার জন্য। যখন এই কোরআনকে শিখবে বুঝবে তো আপনার সামনে কি হয় সব কিছু ক্লিয়ার করে দেবে, হ্যাঁ না? কিন্তু মনে হয় কি আমরা কি এই কনফিউশনে থাকতেই আমরা পছন্দ করি, আমরা ভালোবাসি এটা কনফিউশনে থাকতে, অথবা কি হয় এটা আমাদের কাছে কোনো বড় সমস্যা নয়, যার জন্য আমরা কি হয় ওতেই পড়ে থাকি আর আমরা ও থেকে বেরোনোর চেষ্টা করি না, বা সমস্যা খুঁজি না আমরা, সলিউশন খুঁজি না আমরা। তো অথচ আপনারা কি হয় জানেন কি যে ইমান কি হয়, এই যে কনফিউশন হলে ইমান না, এর সাথে কি হয় সন্দেহজনক যেটা ইমান, এটা কিন্তু কাবিলে কবুল নয়। যদি এটাই বুঝতে না পারেন কি যে কোথায় গিয়ে মাংতে হবে, কোথায় গিয়ে চাইতে হবে, আর কোথায় গিয়ে চাইতে মানা, কার কাছে চাইলে ইবাদত হবে আর কার কাছে চাইলে শিরক হবে, এটাই যদি না বুঝতে পারলেন, না জানলেন, তাহলে বলুন কি আপনার অ্যাকসেপ্টেবল হবে, কি কবুল হবে আপনার ইবাদত? এই যে সন্দেহ নিয়ে বসে থাকেন কি যে এটা কি কাবিলে কবুল হবে, এই ইমান কি কাবিলে কবুল হবে আল্লাহর কাছে? আল্লাহ তাআলা তো বলে দেবে কি তোমাদের কাছে তো আমি ফুরকান দিয়েছিলাম, হ্যাঁ না? ফুরকান ছিল তো তোমাদের কাছে। এটা এমনই যেমন কেউ হয়তো বলে কি যে আমি জানতে পেরেছি কি যে আমার ক্যান্সার আছে, তো ও কী করবে? আর ও খামোশ বসে আছে, করবে কি? ও খামোশ বসে থাকবে কি? কেউ যখন জানতে পারবে কি ওর এত বড় একটা বিমারি ওকে আছে, ওকে খামোশ বসে থাকবে? ও তো দৌড়ধূপ করবে না, ও তো এই ডক্টর ওই ডক্টর, এই হসপিটাল ওই হসপিটাল করবে না কি? তাকে ওকে শিফা মিলে যায়, কোন ডক্টরের কাছে শিফা মিলবে ও সেই চেষ্টা করবে না? তো এই সন্দেহ একটা এমন বিমারি না, এর কনফিউশন এমন বিমারি থাকে না, যাকে লেগে যায় এই জিনিসটা, ও চুপ বসে আছে কীভাবে ও চুপ বসে থাকতে পারে, হ্যাঁ না? কোনো ব্যাপার নেই কি এই বলে কীভাবে ও চুপ বসে থাকতে পারে? এটা আপনার ইমানের ব্যাপার, এটা যাতাই ব্যাপার না, এটা ইমানের কথা বলা হয়েছে এখানে। কি সন্দেহ থাকে, কনফিউজ আছে, ফৌরনের ট্রিটমেন্ট করুন। আর এই ট্রিটমেন্টের চিকিৎসাটা কে করবে? ফুরকান করবে, ফুরকান থেকে ট্রিটমেন্ট মিলবে। কি ও বলবে পার্থক্য? ফুরকান বলবে, এই কোরআন বলবে আপনাকে রাস্তা দেখাবে কোনটা ঠিক কোনটা ভুল, ও গাইড করবে আপনাকে। কিন্তু এসে তো দেখে কোরআনের দিকে, এসে তো দেখে মানুষ এর দিকে, একে বোঝার তো চেষ্টা করে মানুষ, হ্যাঁ না? এর দিকে টাইম লাগিয়ে তো দেখে কি যে কী করে, মানে কী দেয়, কি বোঝে, এইটা তো টাইম তো মানুষের দিকে লাগায়, একে তো পরে একে বুঝে, একে এর দিকে সময় তো লাগায় মানুষ, তবে তো বুঝতে পারবে। কিন্তু যখন কোরআনকে শেখার উদ্দেশ্য, ফুরকানকে শেখার উদ্দেশ্য এটা হয়ে যায়, বাহ হয়ে যায়, মানুষ তারিফ করে, প্রশংসা করে, আর কোরআন শেখার উদ্দেশ্য সির্ফ এটা হয়ে যায় কি সার্টিফিকেট হয়ে যায়, সার্টিফিকেট মিলে কী পার্থক্য জানা যাবে, কী পার্থক্য জানতে পারবে ও থেকে, ও কী পার্থক্য বলবে ইয়ে, হ্যাঁ না? শুধু বাস জলদি পড়ো, টেস্ট দাও, আর আমাদেরকে থেকে সার্টিফিকেট মিলে যায়। আর ফির সার্টিফিকেট মেলার পরে ফির জব কোথায় পাওয়া যাবে? এই সার্টিফিকেট কি জব মিলবে? যদি এটাই উদ্দেশ্য থাকে তো কি রাস্তা নজর আসবে ওকে, না? ওর তো শুধু নজর কিসের দিকে, ওর উদ্দেশ্য কিসের দিকে, যে কখন কোর্স শেষ হবে আর কখন আমাকে সার্টিফিকেট বলবে, সার্টিফিকেট এনে তাকে আমি জব করতে যাই, ওর তো উদ্দেশ্য এটাই। ওকে তার সিধে রাস্তার দিকে উদ্দেশ্য নাই কি যে হেদায়ত দিবে, সেদিকের উদ্দেশ্য তো নাই, তো কী ওকে রাস্তা মিলবে? আর এই ফুরকানে তো আল্লাহ তাআলা কি হয়, এই ফুরকান তো আমাদের জন্য কি হয় লাইট, হ্যাঁ না? নূর, আল্লাহ কোরআন কি হয় নূর তো আমাদের জন্যে, যা থেকে আমরা কি বুঝতে পারি কি যে কোন দিকে যেতে হবে আর কোন দিকে যেতে না হবে, পার্থক্য বলে দেয় না তো আর আজ পর্যন্ত দেখুন বুঝতে পারে না কি হয়, যে আজ পর্যন্ত কি হয় বুঝতে পারে না, ওর ফোকাস করে যে কি হয় কোনো মানুষ এরকম যে কোর্স করে নিয়েছে, আর কোর্স করে নেওয়ার পর কি বলছে কি ও বুঝতে পারে না কি যে কোনটা ঠিক আর কোনটা ভুল, ও পেছনে কি হয় সমস্ত কিছু করে নিচ্ছে, আর যেসব লোকেরা এনে সব ও কী বলে কি সবাই ঠিক, সবার রাস্তাই ঠিক আছে, কাউকে ভুল বলে না, ঠিক আছে সকলেই, আসল তো সবাই খোদাকেই পেতে চায় না। তো ফির এর মানে কি হলো, ও কিছুই বুঝে না, ওকে তো ফুরকান মেলেই না, কেননা ও তো জানতেই পারে না, বুঝতেই পারে না কি পার্থক্য কী আছে, এটা বুঝতেই পারে না কি এর রাস্তা কী, মানে এই রাস্তাতে কী ভুল আছে আর কি ঠিক আছে তো বুঝতেই পারে না, ও তো পাই না ফুরকান, ও খুব কোর্স করে নিয়েছে কিন্তু পেয়েছে কি, ও তো পাই না হেদায়েত, তো পাই না, মানে সঠিকটা জানতেই পারে না, ও তো কী কোর্স করেছে,
কোনটা ভালো আর কোনটা খারাপ ও তো ওর ভিতরে ওটা জানতেই পারে না, পার্থক্যই করতে পারে না। সবকেই ঠিক মনে করে, সবাইকেই ঠিক মনে করে। ভাই মানে কী বলে এরকম মানুষের কী থাকে, কথা কী থাকে, মানুষ কী বলে থাকে, ভাই লড়াই না করো, কাউকে বলো না, খারাপ বলো না কারোকে যে তুমি ভুল। তো ফির তো ফির দেখুন আফসাল্লামের দাওয়াতকে তো আপনি কি একদিকে রেখে দিলেন? নবী সাল্লাম যে দাওয়াত নিয়ে উঠেছিলেন ইসলামের, সে দাওয়াতকে তো আপনি একদিকে রেখে দিলেন। তো ইয়ানি নাউজুবিল্লাহ বেকার, আপনি বেকার মনে করছেন না যে নবী সাল্লামের দাওয়াতকে আপনি তো বেকার মনে করছেন, কি যে কিছু না বলতো, ইয়ানি নবী সাল্লাম কিছু না বলতো। তো এই ফুরকান কি হয়, পার্থক্য দেখায়। এই ফুরকানকে হক আর বাতিলের মধ্যে পার্থক্য দেখায় খোদার জন্য ফুরকানকে কী হয় খুলে দেখুন, এই কোরআনকে খুলে দেখুন, আল্লাহর জন্য খুলে দেখুন, নিজেদের চোখ খুলে দেখুন, এতে গড় আর ফিকার করুন, এর ভিতরে চিন্তা করুন, একে বুঝুন, বোঝার চেষ্টা করুন একে কি আল্লাহ তাআলা কী বলেছে, এতে কী করতে মানা করেছে আল্লাহ তাআলা, কী করতে বলেছে, যেটা করলে দুনিয়ার আখিরাতে কামিয়াবি পাবে। সেই জন্য কোরআনকে খুলুন। কোরআনকে কোনো বিজনেস করার জন্য কোরআন খুলেননি, কোরআন খুলুন এই জন্যে কি যে হেদায়েত পান, তাকি আল্লাহ তাআলা আপনাকে রাস্তা দেখায়, তাকি বুঝতে পারেন, তাকি যে কিসের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে পাঠিয়েছে আর কি করে এখান থেকে যেতে হবে। লাআল্লাকুম তাহতাদুন, তাকে তোমরা হেদায়েত পাও, এই উদ্দেশ্যটার জন্য কোরআন খুলুন, এই জন্য কোরআনকে খুলুন, এই জন্য কোরআনকে বুঝুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দেয় আর আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রাজি হয়ে যায়, কোরআনের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে জুড়ে রাখে, মত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে জুড়ে রাখে, এর হেদায়েতের উপর আল্লাহ তাআলা আমাদেরকে কায়েম রাখে। আমিন ইয়া রাব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم